যারা অ্যাপ লগইন নিয়ে কাজ করেন এবং অ্যাপ লগইনের পেমেন্টটি কী অবস্থায় আছে বর্তমানে এই বিষয়টা ক্লিয়ার করে দেবো, এবং এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অ্যাপ লগইন অ্যাকাউন্ট কিন্তু প্রচুর সাসপেন্ড হয়ে যায়। আবারও বলতেছি, অ্যাপ লগইন অ্যাকাউন্ট কিন্তু প্রচুর সাসপেন্ড হয়ে যায়। এই জন্য আপনাদেরকে রিস্ক নিয়ে কাজ করতে হবে। যদি আপনারা রিস্ক নেন তাহলে অ্যাপ লগইন নিয়ে কাজ করেন, এবং যদি আপনি রিস্কে যেতে না চান তাহলে অ্যাপ লগইন থেকে একটু দূরে থাকুন। অ্যাপ লগইন অ্যাকাউন্ট কিন্তু প্রচুর সাসপেন্ড হয়ে যায়, এটা আগে বলে দিচ্ছি। সো এখন হচ্ছে পেমেন্টের বিষয়টা, পেমেন্টটি প্রসেসিংয়ে গেছে কিনা এই বিষয়টা ক্লিয়ার করে দেব। এর সাথে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে ধারণা দেব, এবং গুরুত্বপূর্ণ সেটিংটা কি এটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো। অ্যাপ লগইন অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার আরেকটা স্টেপ আপনাদেরকে টিপস দিচ্ছি, এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন, এবং এই টিপসটা আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই টিপসটা অবশ্যই ফলো করা দরকার আপনাদের, এবং এই টিপসটা কিন্তু অনেকে ফলো করে না। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট একটা প্রসেস দেখাবো, অ্যাকাউন্ট টিকে থাকার একটা অপশন দেখাবো। এখানে হয়তো 50% চান্স থাকবে আপনার অ্যাকাউন্টটি টিকে থাকার, ঠিক আছে? আমি 100% বলবো না, 50% চান্স থাকতে পারে। সো আর সেই টিপসটি আপনাদেরকে দেখাবো, এবং কোন সেটিংয়ে কী কাজটা করলে আপনার অ্যাকাউন্টটি ঠিক থাকবে। এই জন্য আপনারা ভিডিওটি কমপ্লিট দেখবেন, দেখলে কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। সো বন্ধুরা, অলরেডি অনেক কথা বলে ফেলছি। আপনারা যদি আমাদের অনলাইন আপডেট প্রো চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রতিটা নতুন নতুন ভিডিওর আপডেট পাবেন শুধুমাত্র অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে। এখন দেখুন, এখানে আমার আর্নিং আছে $176, 96 সেন্ট, ধরতে গেলে $77, $177 আমার কিন্তু এখানে রেভিনিউ জমা হয়েছে, ঠিক আছে, আর্নিং হয়েছে। এখন হচ্ছে মেন বিষয় হচ্ছে এখান থেকে আমাদেরকে নিচে আসতে হবে। নিচে আসার পর আমরা দেখতে পারবো এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন পাচ্ছি, ঠিক আছে? দেখতে পারবেন এই জায়গায় একটা অ্যাকাউন্ট নামে অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এই যে অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট, আশা করি বুঝতে পারছেন। এই অ্যাকাউন্টে আমাদেরকে প্রথমে কি করতে হবে, ক্লিক করতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্টে আমরা যখন ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একটু নিচে আসি, অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর নিচে আসি, নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমরা আরেকটা অপশন যেটা পাচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। সো অ্যাকাউন্টে যাওয়ার পর নিচে আসবো, আসার পর সো কি প্রবলেম বুঝতেছি না, সরি। অ্যান্ড এখান থেকে অ্যাকাউন্টে আসার পর এখান থেকে দেখতে পারবেন হিস্ট্রিতে আমরা ক্লিক করব। হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু দুইটি হিস্ট্রি শো করাছে, দেখুন দুইটি হিস্ট্রি, কিন্তু এখানে দেখতে পাবেন পেমেন্ট এবং মান্থলি আর্নিং অপশনটি দেখে। এখন দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল ডেট এবং সাবমিট, যে পেমেন্টটা হয়েছে সাবমিট এবং পেমেন্ট মেথড সহ কিন্তু এখানে আপনার শো করাবে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন নো পেমেন্ট টু ডিসপ্লে, এখনও কিন্তু কোনো পেমেন্ট কি হয়নি, সাবমিট হয়নি, বুঝতে পারছেন? সাবমিট হয়নি, এখনও কোনো পেমেন্ট আমাদের সাবমিট হয়নি। এখন সেটা চেক করার জন্য আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। সেই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন মান্থলি যে আর্নিংটা আছে এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে মান্থলি আর্নিংয়ের জায়গায় কিন্তু সেই আপনার প্রসেসিং যে যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু চলে এসেছে। দেখুন এখানে প্রথম একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোন মাসের আর্নিং, দেখতে পাচ্ছেন মাত্র হচ্ছে $29, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের $29 দেখতে পাচ্ছেন, $29 কিন্তু আছে এই আর্নিংটা, এখানে $29 আর্নিং আছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা 15 আগস্ট, ঠিক আছে, আগস্টের 15 তারিখে আমার কিন্তু এই পেমেন্টটি প্রসেসিংয়ে গেছে, এবং আমি কিন্তু পরে আবার আর্নিং করি। দেখুন পরের মাসে কিন্তু আমি আবার আর্নিং হয় কত ডলার সেটা আপনাদেরকে ক্লিয়ার দেখিয়ে দিই। দেখুন এখান থেকে পরের মাসে যে আর্নিংটা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আগস্টে পাবলিশড, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরে কিন্তু আমাদের সাবমিট হবে। যে রানিং মাস চলতেছে 15 তারিখে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাবমিটেড ডেট 15 তারিখে, এবং দেখতে পাচ্ছেন এখানে $139। এবং দুইটা যদি আপনি হিসাব করে দেখেন সামথিং কত ডলার সাবমিট হবে এটা আপনাদেরকে ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিচ্ছি, তাই মনোযোগ সহকারে ভিডিওটি কমপ্লিট দেখুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? 29 ইন্টু তারপরে হচ্ছে 139, এখান থেকে 39, $168, $168 কিন্তু এই মাসে সাবমিট হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যাদের অ্যাকাউন্ট এখানে প্রসেসিংয়ে আসার পর সাসপেন্ড হবে, প্রসেসিংয়ে আসার পর সাসপেন্ড হবে, তাদের পেমেন্ট কিন্তু আর পাবেন না, এটা মনে রাখবেন। আপনার অ্যাকাউন্ট ঠিক থাকলে আপনি পেমেন্ট পাবেন, এবং পেমেন্ট সাবমিট হওয়ার পরও যদি আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু আমি যেটা জানি, আমার জানা মতে, ঠিক আছে, পেমেন্ট কিন্তু পাবেন না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ যে সেটিং সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলছিলাম। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে অ্যাপ ডিসকভারি দেখেছে, আমরা অ্যাপ ডিসকভারিতে যেয়ে আপনাদেরকে একটু আমি পেজটা রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি চলে আসবেন, এখান থেকে দেখতে পারেন ম্যাক্স অপশনটাতে ক্লিক করুন, ঠিক আছে? আবার বলতেছি এই ম্যাক্স অপশনে ক্লিক করুন, তারপরে দেখতে পারবেন এখান থেকে একটা অপশন পাবেন অ্যাড ইউনিট, এখানে ক্লিক করুন।
অ্যাড ইউনিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে আপনার যে অ্যাপসে যে একটা প্যাকেজ নেম আছে এই প্যাকেজ নেমটা কিন্তু এখানে শো করাবে। শো করার পর আপনাকে একটা কাজ করতে হবে। এখান থেকে কাজ করার জন্য আপনি পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটা অপশন চলে এসেছে। সেই অপশনটা আপনাদেরকে দেখাই। দেখুন এই যে এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দিলে এই জায়গায় এই বক্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কী হবে দেখুন এখানে কিন্তু একটা অন মোড আছে, আপনি এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আর একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিই, এই অপশনটার আসলে কাজটা কি এটা আপনাদেরকে বোঝানোর দরকার আছে এবং অনেকে কিন্তু এই জিনিসটা বোঝেন না। ঠিক আছে, যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার কী হবে, আপনি যদি গুগল ড্রাইভে কাজ করান তাহলে কিন্তু বেশিরভাগ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। যেটা বেশিরভাগ অ্যাকাউন্ট যেটা সাসপেন্ড হয় গুগল ড্রাইভে কাজ করালে অ্যাপ লগইনের, অবশ্যই আপনাকে এই যে অপশনটা কি করতে হবে, এখানে আপনার যে ইয়েস করে দিতে হবে। ঠিক আছে, এখানে যে ইয়েস অপশনটা আছে ইয়েসের উপরে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে যে ইয়েস অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আমি এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পারেন এখানে কিন্তু আমাদের যে দেখতে পাচ্ছেন ইয়াটা আপডেট হয়ে গেছে এবং আপডেট সাকসেসফুল। এবং যদি আমি এখানে একটা রিফ্রেশ মারি তাহলে বুঝতে পারবেন আসলে কাজটা কি হলো, এটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে এরপরে দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইডিটা আমাদের ছিল সেই আইডিটা কিন্তু এখান থেকে অলরেডি চলে গেছে। এটা যাওয়ার কারণ হচ্ছে আপনার এখন এই অ্যাকাউন্টের এসডিকে কি ব্যবহার করলে আপনি যদি গুগল ড্রাইভ বা গুগল ড্রাইভ দিয়ে কাজ করেন, অ্যাপ্লিকেশনে অ্যাপ লগইন অ্যাডস বসান, তাহলে কিন্তু কোনো রকম অ্যাড শো করাবে না। শুধুমাত্র প্লে স্টোরে অ্যাপসটি পাবলিশ থাকলে সেইটারই অ্যাড শো করাবে, তাছাড়া কিন্তু কোনো রকম অ্যাড শো করাচ্ছে না। এখন কিন্তু আমাদের কিন্তু এখানে কোনো রকম দেখতে পাচ্ছেন কোনো অপশন দেখাচ্ছে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কোনো অপশন কিন্তু আমাদের এখন দেখাচ্ছে না। ঠিক আছে, এখন এখান থেকে আপনাদেরকে যেটা বুঝাইলাম, ঠিক আছে, আপনারা অবশ্যই এটা অফ করে রাখবেন, শুধুমাত্র প্লে স্টোর দিয়ে কাজ করাবেন। দেখুন এখন কিন্তু আমাদের সব আইডি আনএক্টিভ হয়ে গেছে, যেগুলো আমাদের গুগল ড্রাইভ দিয়ে কাজ করেছি সেগুলো আইডি সব আনএক্টিভ হয়ে গেছে। শুধুমাত্র যখন আপনি এই আইডিটা এসডিকে কিটা যখন আপনি প্লে স্টোরে অ্যাপসে লাগাবেন, যে অ্যাপসটা প্লে স্টোরে পাবলিশ করবেন সেই অ্যাপসে লাগিয়ে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার এই এসডিকে কিটা ঠিক আছে আপনার অ্যাপসের নাম সহ এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন এবং ক্লিয়ার হয়েছেন। এভাবে আপনারা এখানে আইডিটা ইয়া করে দিবেন। ঠিক আছে, আমি যেভাবে কাজটা করে দেখে নিলাম লাস্টে, আপনি যদি এভাবে কাজটা করেন তাহলে শুধুমাত্র প্লে স্টোর অ্যাপসটা পাবলিশ থাকলে আপনার অ্যাপসের ভিতরে অ্যাড শো করাবে এবং আদার্স যদি আপনি গুগল ড্রাইভ এবং এপিকে চালান, ফাইল চালান, তাহলে কিন্তু কোনো অ্যাপ লগইন অ্যাড শো করাবে না। আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আশা করি এই প্রসেসটি আপনারা বুঝতে পারছেন, ফুল প্রসেসটি। সো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাদের যে ভিডিও ডিসক্রিপশনটা আছে, ভিডিও ডিসক্রিপশন চেক করলে আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ লিঙ্ক আছে এবং ফেসবুক পেজটা অবশ্যই ফেসবুক পেজটা সবাই ফলো করবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আপনারা প্রথমে পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন। যাদের কোনো সমস্যা হয়েছে বা সাপোর্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।